খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বপ্রথম খলিফা নির্ধারিত হয়েছেন, জাতির সামনে যখন তিনি ভাষণ দিলেন, জাতির সামনে তিনি উদ্দেশ্য করে যখন বক্তৃতা করলেন, কত নম্রতার সাথে বললেন, ও আমার জাতি, আমি তোমাদের মধ্য থেকে নেতা নির্বাচিত হয়েছি। এর মানে এই নয় আমি তোমাদের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছি। আমি আবু বকর তোমাদের নেতা নির্ধারিত হয়েছি, কিন্তু তোমাদের চাইতে শ্রেষ্ঠ এখনো হই নাই। আমি যতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলবো, ততদিন তোমরা আমার অনুসরণ করবে। আর যখন আমার ভিতরে কোনো ভুল দেখবা, যখন কোনো উল্টা পাল্টা দেখবা, তখন তোমরা আমাকে ঠিক করে দিবা। কত নম্রতার সহিত, কত ভদ্রতার সহিত, বিনয়ের সাথে নিজেকে ছোট মনে করে, জাতিকে বড় মনে করে তিনি বক্তৃতা করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ ব্যক্তির সাথে একদিন ঝগড়া হয়েছে একটা বিষয় নিয়ে। ওই ব্যক্তি ওই সময় যিনি বিচারপতি ছিলেন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া ওই ব্যক্তিটা মামলা দায়ের করছে। এরপরে হযরত ওমর এবং ওই ব্যক্তিকে একসাথে হযরতে উবাই বসাইলেন। তখন হযরত ওমর মনটা একটু খারাপ হয়ে গেছে, চেহারার রং একটু পরিবর্তন হয়ে গেছে। উবাই ইবনে কাব বললেন যে, ওমর, আপনি খলিফাতুল মুমিনিন ঠিক আছে, তবে এটা একটা আদালত, এই আদালতের মধ্যে কে রাজা কে প্রজা এইগুলার বিচার করা হয় না। আমার কাছে সবাই সমান। সুতরাং আপনার চেহারার পরিবর্তন হয়ে গেল, আপনি আপনার চেহারার পরিবর্তনটা কেন করলেন? তখন হযরত ওমর আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমি এমন এক আদালত প্রাঙ্গণে আছি যেখানে কে রাজা কে প্রজা এটার তফাৎ করা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা যারা অহংকারী তাদেরকে ভালোবাসেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার আছে। আর আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, যারা রহমানের গোলাম তারা অহংকার করে না, যারা রহমানের গোলাম তারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। এবং যারা রহমানের গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলাফেরা করে। সুতরাং ভাইয়েরা আমার, অহংকার ছেড়ে দিতে হবে, আমাদের ভিতর থেকে অহংকার ছেড়ে দিতে হবে, নিজেদেরকে তুচ্ছ মনে করতে হবে। আমার কিসের অহংকার? টাকা পয়সার অহংকার, রূপের অহংকার, ক্ষমতার অহংকার, পদ পদবীর অহংকার, এগুলো একদিন থাকবে না, এগুলো একদিন শেষ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে অহংকার ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।